কষ্টের মধ্যেই চলছে, সাধারণ মানুষ কেউ সুখে নাই। সর্বনিম্ন কম আছে পেঁপের দামটাই। কোনো গভর্নমেন্টই মানুষের জন্য করে না, যার যার নিজের জন্য করে। মাছের দাম যাত্রাবাড়ি সবচেয়ে কম পুরো বাংলাদেশের ভিতরে। 660 দেশি গরু মাংস। নদী থেকে উঠলে এটা কেন ৩,০০০ ৪,০০০ টাকা দাম হবে? উচ্চমূল্যের নিত্যপণ্যের বাজারে সাধারণ ক্রেতার শেষ ভরসার জায়গা সবজির দামেও যেন আগুন লেগেছে। রাজধানীর বাজারে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। প্রায় সব ধরনের সবজি সাধারণ ক্রেতার নাগালের বাইরে। পেঁপে ছাড়া ৮০ টাকার নিচে সবজি নেই। তবে সবজির দামে ঊর্ধ্বগতির কারণে কষ্টে আছে সাধারণ মানুষ, এমনটাই জানান ভোক্তারা। কষ্টের মধ্যেই আছে, সাধারণ মানুষের ওরকম নাই। বাজারের দাম সব জিনিসেরই বেশি। এই দেশে কি পরিবর্তন পাইছেন আর কি হবে? মানুষের পরিবর্তন নইলে কোনো কিছুই সম্ভব না। রাজধানীর যাত্রাবাড়ি পাইকারি বাজার থেকে খুচরা বাজারে কিছুটা দাম বেশি। প্রায় ২ মাসের বেশি সময় ধরে অতিরিক্ত বাড়তি দামে যাচ্ছে সব ধরনের সবজি। কিছুতেই ক্রেতাদের নাগালে আসছে না দাম। কেবল কাঁচা পেঁপে আর আলু ছাড়া সব সবজি ৮০ থেকে ১০০ টাকার ঘরে। চড়া দামের কারণে খুচরা বাজারে সবজি বিক্রিও কমেছে বলে জানান বিক্রেতারা। কাঁচামরিচ ১৫০ টাকা, গাজর আছে ৮০ টাকা, লুব্বা আছে ৮০ টাকা, সিম ২৪০ টাকা কেজি, পটল আছে ৬০, চিচিঙ্গা ৭০, গাজর ৮০ টাকা, টমেটো ১২০, বেগুন ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি। বর্ষাকাল, মাল নষ্ট হয়ে যাইতেছে, খেতে পানি। দাম বেশি হলে লাভ বেশি হয় না ভাই, দাম বেশি হলে কাস্টমার চাপে কম। এছাড়া মাছের দাম আগের তুলনায় কিছুটা কমেছে। ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে সব মাছের দাম। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ টাকা। দেশীয় প্রজাতির শিং মাছ ৩০০ টাকা, কই মাছ ১৯০ টাকা, তেলাপিয়া ২৪০ থেকে ২৫০ টাকা করে বিক্রি হচ্ছে। রুই এটা ৪০০ টাকা ৫০ টাকা কেজি, এটা ৪০০ টাকা কেজি। আর বড় আছে ৮ কেজি, ৭ কেজি ৫০০, ৭৫০ টাকা কেজি। চিংড়ি মাছটা ৯০০ টাকা কেজি রাখা যায়। নিয়ন্ত্রণে আছে, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। ইলিশের কারণে সব মাছের একটু দাম কমছে। নদী থেকে উঠলে এটা কেন ৩,০০০ ৪,০০০ টাকা দাম হবে? মধ্যবিত্ত নিম্নবিত্তের হাতের নাগালে বাহিরে চলে গেছে। যেমন তারা বছরে ২ বছরে একবার খেতে পারে না ইলিশ মাছ। এটা বাংলাদেশের আসলে সরকার পতন হওয়ার পরে মানুষ মনে করছে যে ইলিশ মাছের দাম হয়তো একটু নিচে, দালাল চক্রগুলা চলে যাবে এই দেশ থেকে, কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু এটা সরকারের প্রতি আমরা এই যে মৎস্য উপদেষ্টা, তার প্রতি আমরা আকুল আবেদন করি যে এই ইলিশ মাছের প্রতি, তাহলে ইলিশ মাছ, পাঙ্গাস মাছ বাংলাদেশের জাতীয় মাছ ঘোষণা হোক। কেন ইলিশ মাছ জাতীয় মাছ? গ্রামে চলে যাচ্ছে, তারা গ্রামে ইনকাম করবে কিভাবে? ওখানেও তো আসলে অবস্থা খুবই খারাপ। নির্বাহী ম্যাজিস্ট্রেট যাতে বাজারগুলো নিয়ন্ত্রণ করে। মাছের দাম যাত্রাবাড়ি সবচেয়ে কম পুরো বাংলাদেশের ভিতরে। এই জায়গায় স্বাভাবিক দামই আছে এখনো। এই মাছ অন্যান্য বাজারে ২০০ টাকা ২২০ টাকা বিক্রি করে, এই জায়গায় বিক্রি করে ১৫০ টাকা কেজি। রুই মাছের ৩০০ টাকার কমে অন্য জায়গায় না, এই জায়গায় ২৬০ ২৫০। এদিকে মুরগি ও ডিমের দাম এখনও চড়া। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালী মুরগি মানভেদে প্রতি কেজি ২৯০ থেকে ৩০০ টাকা, লাল মুরগি ৩৪০ টাকা। ব্রয়লার পাচ্ছেন ১৭০, লাল দেয় যে ৩৪০ একদম। এদিকে কমেছে গরুর মাংসের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৬০ টাকা দামে। বিক্রেতারা বলেন, আগের তুলনায় গরুর দাম কমায় মাংসও বিক্রি হচ্ছে কম দামে। তবে এখন আগের তুলনায় বিক্রি বেড়েছে বলে জানান বিক্রেতারা। 660 দেশি গরু মাংস ডেলি ১ গরু বিক্রি হয়ে যায়, ২ দোকানে 2 গরু ডেলি। দাম কমানোর কারণে এখন গরু অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে। গরুর দাম এখন কমছে, আগে বেচতাম আমরা ৬৮০ টাকা, গরুর দাম কমছে, এখন ২০ টাকা কমে বিক্রি করি। বাজারে সবজি সহ মাছের দাম বৃদ্ধির কারণে সরকারের মনিটরিংয়ের জোর দাবি জানান ভোক্তারা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।